চতুর্থ বিপ্লবে যে মেন থিমটা হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং আইওটি অর্থাৎ ইন্টারনেট অফ থিংস। তো সেই সামনেকে রেখে আমাদের শিক্ষা ব্যবস্থা আমরা যথেষ্ট উন্নত করেছি এবং যথেষ্ট ইমপ্রুভমেন্ট করেছি কোর্স কারিকুলাতে, এবং সংশ্লিষ্ট বিভাগ যেগুলো আছেন সেই বিভাগগুলোতে আমাদের থিসিস ওয়ার্ক, প্রজেক্ট ওয়ার্ক বা আমরা যে কোনো ইন্টার্নশিপের যে প্রজেক্ট ওয়ার্কগুলো রয়েছে বা টার্ম পেপারগুলো রয়েছে সেই রিসার্চ ওয়ার্কগুলোকে আমরা এআই বেসড রিসার্চ জোরদার করেছি। ইতিমধ্যে আমরা বেশ কিছু কাজ উদ্ভাবন করেছি যেগুলো টেকনোলজি নির্ভর, এবং সেই লব্ধ জ্ঞানগুলো আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল জার্নালে এবং ইনফ্যাক্ট জার্নালে আমরা পাবলিশ করেছি। এবং তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এআই বেসড ব্লাড প্রেশার অ্যাবনর্মালিটি ডিটেক্ট করা, কিডনি ডিজিজ ডিটেক্ট করা, এবং ডাটাবেস হাই ডাটাবেস অর্থাৎ ডাটা বিগ ডাটায় ব্যবহার করে কীভাবে আমরা যে ডাটা ক্লাসিফিকেশান এবং তার অ্যাবনর্মালিটি ডিটেক্ট করা আমি করতে পারি। এবং সেক্ষেত্রে আমরা শুধু যে ডাটাবেস আমরা ইনফরমেশনের জন্যে শুধু না, আমরা এগ্রিকালচারের উপরে আমরা কাজ করছি। যেমন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কীভাবে আমরা মাছের ডিজিজ, ফিশ ডিজিজকে কাজ করার জন্য আমাদের ছাত্র ডিটেক্ট করতে পারে মাছের বিভিন্ন ধরনের আইআইএস করে, এবং আমাদের কৃষিক্ষেত্রে যে আমাদের বিভিন্ন গাছপালা আছে, যে সমস্ত শস্য আছে তাদের পাতার এবং তাদের যে কাণ্ড পাতা তাদের রং ডিটেক্ট করে কীভাবে আমরা আর্টিফিশিয়ালি বলতে পারি যেটা কোন ডিজিজ কী হয়েছে, এবং সেক্ষেত্রে তাদের কোন পেস্টিসাইড বা কী ধরনের পেস্টিসাইড ইউজ করলে এটা ভালো হবে সেক্ষেত্রে আমরা এটা অবলম্বন করেছি। আমরা ইতিমধ্যে চ্যাটবট কনস্ট্রাকশনের মাধ্যমে আমরা পার্টিকুলারলি বাংলাদেশ ইউনিভার্সিটি, সিএসসি ডিপার্টমেন্ট এবং ল ডিপার্টমেন্ট একসাথে আইসিটি ডিপার্টমেন্টের আর্থিক সহায়তায় আমরা জি ব্রেন নামে একটা কনস্টিটিউশন জিপিটি আমরা তৈরি করেছি, এবং যেটা গত জুলাই মাসে আমরা এটা লঞ্চ করেছিলাম, এবং সেটা আমাদের একটা স্বত্বাধিকারী আমরা পেয়েছি, আমাদের নিজস্ব স্বত্বাধিকার আমরা আছি বাংলাদেশ ইউনিভার্সিটি। আমাদের ভিশনটা হচ্ছে যে দেশের তরুণ জনগোষ্ঠী আছে, যে জনগোষ্ঠী থেকে জ্ঞান এবং আধুনিক জ্ঞান এবং প্রযুক্তি নির্ভর জ্ঞান দ্বারা তাদেরকে দেশে বিদেশের কর্মক্ষেত্রের জন্য উপযুক্ত করে তৈরি করা। এবং আমাদের আরেকটা বিষয় হচ্ছে উল্লেখযোগ্যভাবে বলা যেতে পারে, যেটা আমাদের দেশের হায়ার এডুকেশনে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে যে সমস্ত সুবিধা বঞ্চিত অথবা যারা আর্থিকভাবে অসচ্ছল রয়েছেন তাদেরকে তো অনেক সুযোগ সৃষ্টি করে দেওয়া। আপনি জানেন এই বিশ্ববিদ্যালয়টি সৃষ্টি হয়েছিল আমাদের প্রতিষ্ঠাতা কাজী আজহার আলী সাহেব এটা শুরু করেছিলেন, যে যারা বিভিন্ন দেশের সমাজে যে অনগ্রসর জনগোষ্ঠীর মধ্যে যারা আর্থিক উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে না, অন্তত প্রাইভেট বেসরকারি পর্যায়ে তাদের যাদের উচ্চশিক্ষা গ্রহণ করতে হবে সেক্ষেত্রে তাদেরকে স্বল্প ব্যয়ে যা শিক্ষক সেগুলো আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের বিশ্ববিদ্যালয়টি ঢাকার সেন্টারে অবস্থিত। আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা সুন্দর একটা ক্যাম্পাস রয়েছে, এবং যেখানে সমস্ত সব কিছু ক্লাসরুম সহ তাদের যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা কো কারিকুলার অ্যাক্টিভিটিস করার জন্য সুযোগ রয়েছে। আপনি আসার সময় দেখেছেন আমাদের বিশাল একটা খেলার মাঠ রয়েছে, আমাদের বিশাল অডিটোরিয়াম রয়েছে, আমাদের স্টুডেন্ট টিচারদের ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস চালন করার জন্য যত সুযোগ সুবিধা আমাদের রয়েছে। সেই সাথে আমাদের শিক্ষা ব্যবস্থাকে পরিচালনা করার জন্য একজন সুযোগ্য শিক্ষক মণ্ডলী রয়েছেন। আমাদের এখানে ক্লাসরুমের প্রচুর ক্লাসরুম এবং ল্যাবরেটরি এবং আদার যে ফ্যাসিলিটিসগুলো রয়েছে সেগুলোর বিদ্যমান। আমাদের বাংলাদেশ ইউনিভার্সিটি আছে যে আমাদের উচ্চশিক্ষার জন্য যে সমস্ত রিসোর্স দরকার হয় সেই রিসোর্সগুলোকে করা, যেমন আপনার আধুনিক যে টিচিং টার্নিং টুলসগুলোকে আমাদের অ্যাভেলেবিলিটি ইনশিওর করা টিচারদের জন্য, ছাত্রদের জন্য, আমাদের লাইব্রেরি পর্যাপ্ত লাইব্রেরি সুযোগ করা, এবং লাইব্রেরির ক্ষেত্রে আমাদের কিন্তু অনেকগুলো লাইব্রেরির সঙ্গে আমাদের যোগাযোগ করেছি, যাতে করে ইন্টারনেটের মাধ্যমে যে সমস্ত বই পুস্তকগুলো আমরা করতে পারি সেগুলো শুধু টেক্সট বুক না, সেগুলো আমাদের লাইব্রেরিতে একটা এনরিচড লাইব্রেরি রয়েছে। আমাদের টিচার স্টুডেন্টসদের ইন্টারাকশানটা বাড়াতে হবে, তাদের মধ্যে রিলেশনসটা করতে হবে, এবং সেই সাথে আমাদের জেন্ডার এবং ইকোনমিক ডিসপ্যারিটি যেটা না থাকে, তারা একটা গ্রুপ আছে যারা ইকোনমিক্যালি লেস ভায়াবল এবং যারা জেন্ডার তাদেরকে ইকুয়াল অ্যাক্সেসটা ইনশিওর করা, এবং সেগুলো আমরা করছি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয় সেই ক্ষেত্রে আমাদের রিসার্চ গবেষণা পদের জোরদার করা, এবং আমাদের যে সমসাময়িক যেগুলো আপনি একটু আগে বললেন ফোর্থ এআইআর বা আদার যে সমস্ত আছে সে ব্যাপারে যতদূর যুগোযোগী গবেষণা করা এবং সরকারকে সেই ব্যাপারে উন্নয়নের জন্য সরকারকে সহায়তা প্রদান করা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রীর জন্য একটি বিশেষ সুসংবাদ আমরা দিচ্ছি। আগামী 22 থেকে 26শে ডিসেম্বর আমাদের অন ক্যাম্পাস বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমরা 22 থেকে 26শে ডিসেম্বর পর্যন্ত একটি ভর্তি মেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং সেই অনুষ্ঠানে আমি ভর্তি ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি, এবং এই মেলা চলাকালীন সময়ে ভর্তি ছাত্রদের জন্য বিশেষ ছাড়ের সুবিধা থাকবে। আমি জেনে অত্যন্ত আনন্দ হয়েছে যে কালবেলা তাদের উদ্যোগ নিয়েছেন একটি ভর্তি মেলা আয়োজন করার জন্য,
এবং এই ভর্তি মেলা আয়োজন করার প্রেক্ষিতে আমাদের মতো বিশ্ববিদ্যালয় যেগুলো আছেন, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় পার্টিকুলার বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রী ভর্তির অনেক সহায়ক হবে। এবং এই মেলার মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীরা বিভিন্ন কোন বিশ্ববিদ্যালয়ে কী ধরনের লেখাপড়া হয় বা কী ধরনের সুযোগ সুবিধা আছে সেভাবে তারা অবহিত হতে পারবেন। আমি কালবেলাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই খেলার আয়োজন করার জন্য।